আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই পবিত্র রমজান মাসের আজ দ্বিতীয় জুম্মা মুবারক। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব, আপনারা প্রত্যেকে থাম্বনেলে ছবি দেখতে পেয়েছেন। আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন আমি প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক করবেন এবং বক্তব্যগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। তো আপনারা দেখছেন যে ব্যক্তির ছবি আছে এবং আমাদের ফুরফুরা শরীফে পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকীর চাচাজানের ছবি আছে। তো যে ব্যক্তিটা ফুরফুরা শরীফকে নিয়ে দিন রাত তার কাজ হলো ফুরফুরা শরীফের বিরোধিতা করা এবং ফুরফুরা শরীফের সম্পর্কে বিরোধী করা, উল্টোপাল্টা কথা বলা, মানে কি মানুষের কাছে মানুষকে ভুল বোঝানো, এই মানে কাজ, এর দায়িত্ব এটাই। তো ইব্রাহিম সিদ্দিকীর চাচাজান হুজুর কেবলার কিছু মানে কি ফোন করা হয়েছিল। একজন ব্যক্তির নাম ছিল আশিকুর রহমান, যে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করেছিল এবং নওশাদ ভাইয়ের বিরোধিতা করেছিল, কিন্তু এই আশিকুর রহমান সাহেব ছিল একজন টিএমসির চামচা। তো এই ব্যক্তিটা মানে ফোন করেছিল ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর কেবলাকে। তো যাও কিছু কথা বলেছে। তো সেই ভিডিওটা এই জাহেল এই ভিডিওটা তৈরি করে বলছে, দেখো যে ফুরফুরা শরীফে যে পীর সাহেবের মুখের ভাষাটা দেখো। তা আমি বলবো, যারে ভাই, আরে জাহেল ভাই, যে তুমি যে আব্দুল মাতিন আব্দুল রজব আলীদের যে মানে কি যে তাদের চামচাগিরি করো, আব্দুল মাতিন সাহেব যে বক্তব্য দিতে দিতে যে শালা শালা বলে গাল দেয়, কই সেই ভিডিও তো হয় না, কই সেই ভিডিও তো হয় না। যে শালা বলে যখন বলে, যেমন ওই মানে মাশালাকে কি ধর্ষালাকে বলে গাল দেয়, কই তখন তো কিছু বলা হয় না, কই তার বিরুদ্ধে ভিডিও হয় না। তো তাহলে ফুরফুরা শরীফের বিরুদ্ধে মানে কি কথা হবে কেন? ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা হবে কেন? ফুরফুরা শরীফ কি করেছে? মানুষের ভালো কাজ করছে, মানুষের ভালোর জন্য বলছে, এই জন্য এই ব্যক্তিটার ফেটে যাচ্ছে। কিন্তু নিমাই কোম্পানিরা যারা মানে কি যে এমনভাবে বিরোধী করছে, ফুরফুরা শরীফে গিল্লা গিবত করছে, তাদের বিরুদ্ধে কথা হয় না। তারা জালসা মাহফিলে যে মানে শালা বলে এবং মানে কি নবীর সামনে গুস্তাকিমূলক কথা বলে, তার বিরুদ্ধে কথা হয় না। আর যত ফতুয়াবাজি, যত মানে ভুল ধরাধরি, ফুরফুরা শরীফ পিছিয়ে পিছিয়ে তাদের এত হিংসা কিসের? এত হিংসা কিসের? তো এর কাজ হচ্ছে ফুরফুরা বিরোধিতা করা। তো জনসাধারণ প্রত্যেকেই জানেন যে এই সমস্ত মানুষগুলো যতই মানে কি এরা বাড়াবাড়ি করুক, যতই বলাবলি করুক, কোনো মানুষ এদেরকে প্রাধান্য দেয় না। এবং কমন বক্সে যারা নিমাই কোম্পানির যারা মানে প্রোডাক্ট যারা রয়েছে, এরা কমন বক্সে অনেক কিছু কথা লিখছেন। আমি বলবো তাদেরকে, তাদের উদ্দেশ্য করে বলবো যে নিমাই কোম্পানির জন্ম হচ্ছে সেদিন থেকে। ভালো করে পরিষ্কার করে বুঝুন, নিমাই কোম্পানির জন্ম হচ্ছে সেদিন থেকে। আর বাংলা, পশ্চিমবাংলায় যিনি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখার যে অবদান রেখে গিয়েছেন, সেরেক বেদাতের দূরে সরিয়ে দিয়ে যে হক সিলসিলা জারি করেছেন ফুরফুরা শরীফে পীর মুসাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনার মানে কি যে তিনি যে কাজকর্ম করে রেখে গিয়েছেন, মানুষের ইমানকে রক্ষা করার জন্য যে কিতাবগুলো লিখে দিয়ে গিয়েছে, এবং তিনার মানে কি তিনার বংশে অনেক সন্তান মানে কি রয়েছে, অনেক বুজুর্গ ব্যক্তি এখন পর্যন্ত রয়েছে। আর মানে কি সবাই তো খারাপ নয়, সবাই কি বলে যে আমি পীর সাহেবকে আমি মানে কি আল্লাহর ওলি, এরকম কথা কি বলে? কেউ বলে না। প্রত্যেক ভাইজানেরাই বলে যে আমাদের যদি কোনো বক্তব্য, আমাদের কোনো নীতি, আমাদের কোনো রাজনীতির দিক দিয়ে কোনো যদি পছন্দ না হয়, কিন্তু আপনারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিন, কিন্তু সম্মান সবাইকে রাখতে হবে। সে আলিম হোক, পীর সাহেব হোক, মৌলানা হোক, সবাইকে সম্মান রাখতে হবে। কিন্তু এখানে দাদা হুজুরের নীতিটাকে ধরে রাখতে হবে।
কারণ আমরা দাদা হুজুরের নীতির উপর আমরা চলি। তাহলে এখানে মানে কি যদি এরকমই যদি মানে কি ফুরফুরা শরীফকে যদি ভালোই যদি বাঁচতেন, তাহলে দাদা হুজুরের নীতি নিয়ে থাকতেন, তাহলে নিমাই কোম্পানি অন্য পীরের হাতে বায়াত হচ্ছে কেন? কেন খিলাফত নিতে হচ্ছে? খিলাফত কি মানে কি ইজাজত মানে চেয়ে নিতে হয়? কেন মানে কি ইজাজত মানে কি আল্লাহর ওলি যারা হয় তারা তো নিজে ইচ্ছা থেকে দেয়। কারণ তো বড় পীর সাহেবের জীবনীতে আমরা দেখেছি, এবং মানে কি খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের জীবনী দেখেছি। উসমান হারুনি হুজুরের কাছে গিয়েছে ইলম শিক্ষা করার জন্য, তো তিনি তো নিজেই মানে খিলাফত দিয়েছিলেন, কিন্তু চেয়ে নিতে হয়নি। তো থেকে চেয়ে দিতে আসছে। তো যাই হোক, সে যেখানকার পীর সাহেবের মুরিদ হোক ওসব আমাদের দেখে লাভ নেই। তো কথা হচ্ছে কারো বিরুদ্ধে বলে কোনো আমাদের লাভ নেই। কথা হচ্ছে পরিষ্কার ভাষায় যারা ফুরফুরা বিরুদ্ধে কথা বলবে, যারা হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে কথা বলবে, পরিষ্কারভাবে বলছে একদম, যারা ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলবে, হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে বলবে, বাবরি মসজিদের বিরুদ্ধে বলবে, আমি তাদের বিরুদ্ধে কিন্তু কথা তুলে ধরব। যারা কমেন্ট বক্সে লিখছেন, আমি বলবো কমেন্ট বক্সে লেখার আগে যারা বাবরি মসজিদের বিরোধিতা করছে, যারা হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে বলছে, যারা ফুরফুরা শরীফের বিরুদ্ধে বলছে, তাদেরকে আগে সামলান। তাদেরকে বলুন যে গিল্লা গিবত করতে হবে না, তাহলে আমাদের আর কোনো দরকার নেই। কিন্তু আপনি আমাকে যদি বলেন, তা আপনাকে তো আমি ছেড়ে দেবো না, আপনাকেও তো আমি জবাব দেব। তো এখানে জবাব তো দেওয়া দরকার। আপনি মনে করছেন যে তারা মানে কি বড় বড় মুফতি মানে দাবি করছে আর নবীর সানে গোস্তাই করবে আর তারা মুফতি দাবি করবে, এটা কখনোই কেউ মেনে নিতে পারে না, কখনোই মানা সম্ভব নয়। তাই এখানে বলবো যে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলীকে যত কিতাব রয়েছে, কোনো কিতাবে মানে কি লেখা নেই, কোনো কিতাবের মধ্যে মানে কি লেখা পাওয়া যাবে না যে বক্তব্যগুলো দিয়েছিল সেই বক্তব্য কোনো কিতাবের মধ্যে পাওয়া যাবে না। তাহলে এই যে কথাগুলো কোন কিতাবে অনুযায়ী বলল? যে মানে কি নবীরা এই সাহাবীরা সব ভিখারির বাচ্চা, যে কথাগুলো বলেছে কোন কিতাব অনুযায়ী বলেছিল? সেইগুলো ফুরফুরা শরীফের একটা দুর্নাম। এরকম মানে কথা বলাতে যে মানে ফুরফুরা শরীফের ক্ষতি করার জন্য এরা মানে কি এরকম করে লেগেছে। আর এই যে চামচা যে করছে এই জাহেল, এ মানে কি সবসময় ফুরফুরা শরীফ আইএসএফ দলের বিরুদ্ধে সবসময় উঠে পড়ে লেগেছে। তাই যারা বক্তব্য আমার শোনেন, প্রত্যেককে বলবো কমেন্ট বক্সে লেখার আগে বিবেচনা করবেন, যে অন্ধ ভক্তের মতো কথা বলবেন না, অন্ধ ভক্তর মতো কথা বলবেন না। আপনি আমাকে যদি লাগেন, আমি তার জবাব কিন্তু দেব, কিন্তু জবাব দিতে গিয়ে যদি আপনি যদি আমাকে বলেন, তাহলে তো কিছু করার নেই। এখানে হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদ করছেন, তো এখানে রজব আলী কী দরকার ছিল আর মানে কথা বলা? কেন ফাটছে আপনি বলুন? মাতিন সাহেব কেন ফাটছে? ও চাঁদা তুলে বেড়ায়, চাঁদা তুলে মানে কি যে মাদ্রাসার জন্য চাঁদা তুলছে, কিসের জন্য তুলছে, কী স্বার্থ আছে তা, তো কেন তুলছে? তো এখানে তো হুমায়ুন কবির মহাশয় তো বলে না যে মানে ওরা মাদ্রাসা করছে কেন, সেখানে হসপিটাল করলো না কেন, মানে হঠাৎ করে তারা মাদ্রাসা করা কী দরকার ছিল, এরকম কথা তো বললো না। কারণ তার মধ্যে হিংসা নেই। আর মৌলবি হয়ে একটা মুফতি হয়ে কেন হিংসা করবে? যে মসজিদ করা হুকুমকে দিয়েছে, কেন মসজিদ করতে কেউ করা কী দরকার, এসব বলা কী দরকার? তো যা কমেন্ট বক্সে লিখছেন বুঝে সুঝে কমেন্ট বক্সে লিখবেন, কিন্তু এবার যারা কমেন্ট বক্সে লিখবেন তাদের নাম ধরে ধরে কথা বলা হবে। আমি পরিষ্কার কথা বলছি, আগে ভালো করে বুঝুন। আপনি যদি আমাকে মানে কি বলেন, আমি আপনাকে জবাব দেব না? অবশ্যই দেব। তাই যে ব্যক্তি এই জাহেল যে ভিডিও মানে কি যে মানে করে, এ সবসময় মানে কি এই যে উল্টোপাল্টা কথা বলে, এই জাহেল একটা মাদ্রাসা করেছে, সে মাদ্রাসা ও চালাতে পারে না, ওই মাদ্রাসায় মানে কি খুব মানে কি মানে মাদ্রাসা নিয়ে খুবই মানে নাম নেওয়ার চেষ্টা করে। তা আমি বলবো যে নিজের চিন্তা করুন, পরকে নিয়ে সমালোচনা করবেন না এবং পরের মানে গিল্লা গিবত করবেন না। নিজে মানে কি ঠিক হন, তাহলেই মানে কি কাফি। নিজের যেটা মানে করছেন সেটা নিয়ে থাকুন, ওটাই কাজ হবে। কারণ গিল্লা গিবত একদমই করবেন না। যদি বলেন যে আপনি করলেন কেন, তা আমি বলো হুমায়ুন কবির মহাশয় মানে কি মসজিদ করছে, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার মুর্শিদাবাদে আমার সৌন্দর্য বাচ্চা মসজিদ হচ্ছে, আমাদের গর্ব হচ্ছে, তা আমার মুর্শিদাবাদের দুর্নাম করবে আর আমি কি ছেড়ে দেবো? কোনোদিন ছাড়বো না। তা আমি বলবো যে এইগুলো একদম বলা বন্ধ করুন।